সাপ গুপ্তধন পাহারা দেয়, এমন বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। কেউ কেউ দেখেছেন বলেও দাবি করেন। আসলেই কি তাই? এর পেছনে ভূমিকা আছে এদেশে প্রচলিত লোককাহিনী ও পুরাণগুলোর। এ ধরনের অনেক গল্পেই দেখা যায় প্রাচীনকালে রাজা বাদশাহরা সম্পদ লুকিয়ে রাখছেন মাটির নিচে, কলসে বা হাঁড়িতে। আর সেসব সম্পদ পাহারায় নিয়োগ করা হচ্ছে সাপেদের। কোনো কোনো গল্পে দেখা যায় এসব সাপ খুব সাধারণ, আবার কোনো কোনো গল্পে এই সাপেদের উপস্থাপন করা হয় দেবতা রূপে। এই যে সাপ নিয়ে মিথ, এর কি আদৌ সত্যতা আছে? অনেকেই দাবি করেন গুপ্তধনের হাড়ি বা কলসের ভেতরে সাপ থাকতে দেখেছেন। এই দাবির সত্যতা কতটুকু? গুপ্তধনের কাহিনীগুলো যতটা শোনা যায় তার বেশিরভাগই গালগল্প। তারপরও মাঝে মাঝে সত্যিকারের গুপ্তধনের সন্ধান মেলে। সত্যজিতের ফেলুদা কাহিনীর একটি বিখ্যাত উপন্যাস হল রয়্যাল বেঙ্গল রহস্য। এই কাহিনীতেও ফালুদাকে গুপ্ত সংকেত উদ্ধার করে গুপ্তধন উদ্ধার করতে দেখা যায়। বিশেষ করে এটা নিয়ে বানানো সিনেমাতে দেখা যায় উদ্ধার করা গুপ্তধনের কলস থেকে বেরিয়ে আসছে একটা সাপ। এটা কি আসলেই সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। তবে এটাও মনে রাখতে হবে গুপ্তধনের মাহাত্ম্য বোঝার ক্ষমতা সাপের নেই। তাছাড়া শত শত বছর আগে রাজা বাদশাহ নিয়োগ করা সাপের পক্ষে এতদিন বেঁচে থাকা কি সম্ভব? পৃথিবীর বিভিন্ন সাপেদের গড় আয়ু 2 থেকে 8 বছর। কিন্তু সাপ কেন গুপ্তধনের হাড়ি বা কলসের ভেতর থাকে? এটা খুব সাধারণ ব্যাপার। সেটা জানতে হলে বুঝতে হবে সাপ আসলে কোথায় আশ্রয় নেয়। সাপ শীতল রক্তের প্রাণী। অতিরিক্ত রোদ বা গরম জায়গায় এরা থাকতে পারে না। তাই সাপ আসলে জঞ্জালের স্তূপের নিচে কিংবা মাটির নিচে গর্তে কিংবা পরবাড়ির দেওয়ালের ফাটলে বসবাস করে। সূত্র কালের কণ্ঠ।